অবৈধভাবে বাংলাদেশের তরফে দেওয়া নির্মিত বাঁধ পরিদর্শন করলেন ত্রিপুরা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক কিরণ কীর্তে। ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের রাঙ্গাউটি গ্রামের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের 1849 নম্বর পিলারের কাছে বাংলাদেশ সরকার যে অবৈধ বাঁধ নির্মাণ করেছে তা সরেজমিনে পরিদর্শন করেন ত্রিপুরা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক কিরণ কীর্তে। ওনার সাথে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, বিএসএফ এর পানিসাগর সেক্টরের ডিআইজি রাজীব ভট্টাচার্য, বিএসএফ এর 199 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অতুল সাইনিয়া সহ বিএসএফ এবং ত্রিপুরা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ত্রিপুরা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক কিরণ কীর্তে কৈলাসহরে এসে প্রথমে কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হল ঘরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে কৈলাসহর দুর্গানগর এলাকায় বৈদ্যুতিক চুল্লির শ্মশানঘাটের কাজ পরিদর্শন করে শ্রীরামপুর এলাকায় মনু নদীর পাড়ের দুর্বল বাঁধ পরিদর্শন করে। দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ সরকারের তৈরি করা উঁচু বাঁধ পরিদর্শনে যান তিনি। ত্রিপুরা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক কিরণ কীর্তে বিএসএফ এর আধিকারিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, বাংলাদেশ সরকার যখন 1849 নম্বর পিলারের কাছে 0 পয়েন্টে অবৈধ বাঁধ নির্মাণ করেছে তখন বিএসএফ কেন বাধা দেয়নি, তার জন্য বিএসএফ এর ওপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে কিরণ কীর্তেকে। ত্রিপুরা সরকারের পিডব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সেক্রেটারি কিরণ কীর্তেজি এবং আমাদের জেলাশাসক, এডিশনাল জেলাশাসক, মহকুমা শাসক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স এবং বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা আমাদের এই রাঙ্গাউটি এলাকায় যে বাংলাদেশ যে বাঁধ করেছে সেই বাঁধ পরিদর্শন করার জন্য এসেছে। আমরা ওনার কাছে দাবি করেছি যে গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে আমাদের 2018 সনে যে ফ্লাড হয়েছিল এই ফ্লাডের অভিজ্ঞতা আমাদের আছে। গত বছরও আমাদের এখানে ফ্লাড হয়েছে, এই ফ্লাডে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ওনার কাছে আমরা দাবি করছি যে আমাদের এই ফ্লাডের বাঁধটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য। কিন্তু এখানে যে রিপোর্ট দেওয়া হয়েছে দেখা গেছে যে 18 ফ্লাডের সময় আমাদের ইন্ডিয়া সাইডে বাঁধ ভাঙছে, এটা সম্পূর্ণটা মিথ্যা। আমাদের সাইডে কোনো বাঁধ ভাঙেনি, এটা বাংলাদেশের নিশ্চিন্তপুর এলাকায় এই বাঁধ ভাঙছে এবং কৈলাসহরের দুর্গাপুর এবং পাখিরবাদা এলাকায়। তো এই ব্যাপারে ওনাকে সমস্ত কিছু ব্রিফ করে দিয়েছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে জয়েন্ট রিভার কমিশনের সঙ্গে আলোচনা করে যাতে 0 পয়েন্টে বাঁধ করা যায় তার চেষ্টা উনি করবেন। বাংলাদেশ সরকার যে অবৈধভাবে বাদ করেছে এ ব্যাপারে কিছু কথা হয়েছে। আমরা এই ব্যাপারে প্রশাসনকে জাগ্রত করার জন্য আমাদের বিধায়ক বিরোধী শ্রীরাম মহোদয় বিধানসভাতে এটা উপস্থাপন করেছেন এবং আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা বিমানবন্দরের পাশে রাস্তা অবরোধ এবং টিলাবাজার থেকে আমরা এই বর্ডার পর্যন্ত লং মার্চ করেছি যাতে প্রশাসনের নলেজে নেওয়ার এবং আমাদের এই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আরডির সেক্রেটারি মহাশয় এবং ওনার প্রশাসনিক কর্মকর্তারা এখানে এসে এই বাঁধ পরিদর্শন করে।